আহ, অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার একটা সুযোগ ছিল, তার ক্যারিয়ারের জন্য একটা মাইল ফলো হতে পারত, খেলতে পারতেছে না। যে কোনো প্লেয়ারের জন্য খুবই খারাপ। এই সময়টা মেন্টালি ডাউন কিনা, বা আপনারা কিভাবে আসলে ইন্সপায়ার করেন এই কঠিন সময়টা? না, আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুর বা না খেলতে পারাটা আমার কাছে মনে হচ্ছে গুড লাক। যে নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজেকে টেক কেয়ার করতে পারবে সে নিজেকে। যে ইনজুরটা হয়েছে, ইনজুর থেকে আর কখনো যেন না হয়, বা বিভিন্ন ইনজুর যে হয়ে আমরা পেস বলাররা হয়, সেখান থেকে নিজেকে কীভাবে টেক কেয়ার করবে সে নিজে থেকে এখন ওটা আরও চেষ্টা করবে যে বেশি বেশি ম্যাচ খেললেও সে যেন ফিট থাকে। এই বিষয়ে অনেক কথা বলছে আমার সাথে, এবং চেষ্টা করবে যে আরও হার্ড ওয়ার্ক কীভাবে করা যায় সেই বিষয়ে অনেক কথা বলছে, যাতে করে নেক্সট টাইম যেন ইনজুর থেকে প্রিপারেন্ট থাকে বা ইনজুর থেকে দূরে থাকতে পারে, সেই জিনিসটাও চেষ্টা করতেছে। ও যা ট্রিটমেন্ট করে আসছে বা দেখে আসছে সব কিছুই আপাতত আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি হতে সময় লাগবে না সব কিছু। তারপরেও ওর উপর নির্ভর করতেছে, আমি জানি ও মেন্টালি স্ট্রং। আর তারপরে এখানে যে এটা দেখছে ওরা, এখানে যে ট্রিটমেন্টটা করবে, আমার বিশ্বাস যে খুব বেশি হলে হয়তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা মানে ক্লিয়ার হয়ে যাবে। আপনার দুজনেই আপনার খুব প্রিয় ছাত্র। দুজনকে আমরা আসলে অস্ট্রেলিয়াতে একজনকে তো পুরো ট্যুরে পাচ্ছি না, একজনকে একটা টেস্ট ম্যাচ পাচ্ছি না। এটা আসলে আমাদের জন্য সেটব্যাক। না, আলহামদুলিল্লাহ যে হয়তো বা আমরা যে মনে করছিলাম যে শরীফুলকে হয়তো পাবো না দুটাতে। কালকে দেখছি সে বোলিং করছে, সে ভালো আছে, এবং কথা বলছি তার সাথে, সে অনেক ফিট। আমার বিশ্বাস যে ও হয়তো বা সেকেন্ড টেস্টে খেলতে পারবে। এটা আমাদের কাছে গুড লাক যে তাকে আমরা আবার সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি। আপনি বললেন যে সামহাও এটা গুড লাক হিসেবে কাজ করতে পারে। আপনার কি মনে হয়েছে যে লাস্ট কিছুদিন ধরে রানা যে স্টারডমটা পেয়েছে, তাতে করে সে একটু কেয়ারলেস হয়েছে, বা তার বোলিং ওয়ার্কলোডটা আসলেই বেশি হয়েছে, এমনকি আপনার মনে হয়? না, যেহেতু ভালো পারফর্ম করছে, উইকেট পাই দিচ্ছিল, সব কিছু ওকে ছিল। হ্যাঁ, ইনজুর কার কখন কী হবে এটা বলা মুশকিল। হয়তো ম্যাচ খেলতে গিয়ে হয়েছে, এটা তো প্র্যাকটিসে হতে পারতো, তখন আমরা কি বলতাম, বা এমনি নর্মালি বাইরেতে হতে পারতো। সেটার জন্য ব্যাড লাক। সেটা হয়তো মাঠে হয়েছে বলে আমরা বলছি যে অনেক বেশি ম্যাচ, অনেক বেশি খেলা হয়ে গেছে, এই কারণে হয়তো বা এটা বাইরে হতে পারতো। এই জন্য বলছি এটার জন্য ব্যাড লাক, সেটা যেখানে সেখানে হতে পারতো। তারপরে বলবো এটা গুড লাক যে সে সতর্ক হওয়ার জন্য যেসব কাজ অবশ্যই সেগুলো ট্রাই করবে এখন থেকে। তো পাইপলাইনের সাথে ভালো যোগাযোগ আছে, যেটা ক্যাপ্টেন নিয়ে কাজ করে। এরকম বোলার দেখেন কিনা বা উঠে আসছে কিনা? না, আসছে। আমি 17-ও দেখছি, 19-ও দেখছি, এখন তো আন্ডার 23-তে আমি দেখলাম এখানে বেশ কিছু ভালো বোলারও আছে, তারা উঠে আসছে আন্ডার থেকে। হয়তো বা নাইদারা এক্সেপশনাল বোলার এখানে, আমরা সবাই জানেন পেসটা কিন্তু একদম গড গিফটেড। হয়তো এরকম পেস এখনও পাই নাই, কিন্তু তারপরেও যারা আছে যথেষ্ট ভালো পেস বোলার আছে পাইপলাইনে। ইবাদত আসলে একটা সময় দারুণ সুন্দর ছিল বাংলাদেশের করে, আসলে ফর্মে আছে আসার পর এখন আসলে কেমন দেখছেন? না, অফ ফর্মে ঠিক না, ও তো অ্যাকচুয়ালি ইনজুর, আপনারা সবাই জানেন। ইনজুর থেকে কামব্যাক করছে এখন, সেই জিনিসটা থেকে যখন উঠে আসছে নিজেকে তো একটু মাথা ওটা থাকবে যে ইনজুর জিনিসটা। তারপরেও ইনজুর থেকে যে এখন আবার ব্যাকে আসছে, আস্তে আস্তে রিদমে আসছে। কালকে দেখা হয়েছে, এমনি কথা হয়েছে, অনেক ভালো আছে। আমার বিশ্বাস যে ও আস্তে আস্তে ওকে টাইম যদি দেয় ক্রিকেট বোর্ড, ও আগের একটা ছন্দ ফিরে পাবে, আমার বিশ্বাস। একটা হাইপ ছিল যে নাহিদ রানাকে নিয়ে সবার আগ্রহ ছিল, যে অস্ট্রেলিয়ার মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটার এখানে যেহেতু খেলা হয়েছে তাদের, তো সেই জায়গা থেকে মনে হচ্ছে একটু মানে কমে গেল কিনা ব্যাপারটা আমাদের? না, এটা স্বাভাবিক। যখন আমরা বা প্রতিটা দেশেই কোনো বেস্ট জন প্লেয়ার থাকে, তারপর নির্ভরশীল করে কিন্তু সবাই কিন্তু চেষ্টা করে যে ও আসে মানে আমাদের একটা কিছু করে দিবে। এরকম যদি হয় যে আমরা হয়তো এই মুহূর্তে রানার উপরে আমরা নির্ভরশীল ছিলাম, নির্ভরশীল ঠিক এরকম না, যার দিকে তাকিয়েছিলাম একটা ভালো কিছু করবে, তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে। তো এরকম যদি এরকম মানে বেস্ট প্লেয়ারটা একটা ইনজুর কিছু হয়, তখন দেশটা কিন্তু থমকে দাঁড়ায়। ঠিক জিনিসটা সবার কাছে এরকম, শুধু আমাদের কাছে না, আপনাদের কাছে তাই, বা ক্রিকেট বোর্ডও তাই, পুরো বাংলাদেশেও একটু থমকে দাঁড়িয়েছে। সমস্যা না, আমার বিশ্বাস যে থমকে দাঁড়ানো হয়তো নেক্সট যে সিরিজগুলো থাকবে এটা সব কিছুই পৌঁছে দেবে আবার ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ। এটা সারপ্রাইজ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে কিনা? কারণ মুশফিককে কেউ চেনেও না, জানেও না, ওরাও আসলে খুব বেশি স্টাডি করতে পারবে না। সেক্ষেত্রে ওকে খেলায় দেওয়া যায় কিনা, বা একটা সারপ্রাইজ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারবে? হ্যাঁ, না, ওরাই বললাম যে হয়তো বা নাহিদারা খান্তি পূরণ করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস যে ও সারপ্রাইজ কিছু একটা করবে, আমার বিশ্বাস এটা। কারণ হচ্ছে যে আমরা লোকাল ক্রিকেট যা খেলা দেখেছি, আমি লঙ্গর বাসন ম্যাচে এনসিএলে খেলা দেখছি, যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক, অনেক সময় অনেক দিন অনেকক্ষণ বোলিং করতে পারে। আমার বিশ্বাস যখন যদি তাকে খেলায় ভালো কিছু করবে ও। ভাইয়া মুশফিক সুযোগ পেয়েছে, মুশফিক হাসান, আপনি তার সাথে কাজ করেছেন। খুব বেশি কথা হচ্ছে না, খুব বেশি এক্সপেকটেশনসও নাই মুশফিকের কাছে। আপনি তার আসল চেহারাটা জানেন, মুশফিক কি করতে পারে অস্ট্রেলিয়া সিরিজে? না, আমি 17-এ দেখছি, এসে ওয়েল, ও ভালো এনার্জেটিক, অনেকক্ষণ বোলিং করতে পারে এবং ও জোরে বল করতে পারে। হয়তো বা সুযোগ এর আগেও পাইছিল, হয়তো ম্যাচ খেলানোর সুযোগ হয়নি তাকে। আমার বিশ্বাস যে অস্ট্রেলিয়া নিয়ে গেছে, আমার বিশ্বাস সে এখানে ভালো করবে। আর ওই বিশ্বাসটা আছেই বলেই কিন্তু রানার যে খান্তিটা আছে, হয়তো পুরোপুরি পূরণ করতে না পারলেও আমার বিশ্বাস যে কাছাকাছি একটা কিছু করবে ও। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।